আমার হু আখেরাতে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তুমি টের পাও না? নবীদের সাথে আল্লাহ বলেন তুমি আমার নবীকে মেনে নাও। আমি এই আলোচনাটা করছিলাম মুরাদনগরে। আলোচনার পর আমি শুধু এতটুকু বলেছিলাম, আজকে আমি দেখতে চাই রাসূলের মহাব্বতে কয়জন যুবক দাঁড়িয়ে যাও, যে দাঁড়িয়ে আর কামাবো না। একসাথে 10টা ছেলে দাঁড়িয়ে গেল। এমন কান্না রুল পড়ে গেছে মাহফিলে। মাহফিলের মধ্যে সবাই কান্না আরম্ভ করলো। 10টা ছেলের দিকে তাকিয়ে থাকলাম, আর মনে হলো যেন রাসূলের মহাব্বত তাদের কলিজার মধ্যে এখন ঢুকে গেছে। এত সহজ নয় দাঁড়িয়ে রাখা, আজকে এত সহজ নয়। 10টা যুবক দাঁড়িয়ে গেল, হুজুর আর কোনোদিন দাড়ি কামাবো না, আমি আমার রাসূলের সামনে যেদিন দাঁড়াবো দাড়ি নিয়ে দাঁড়াবো ইনশাআল্লাহ। আজকে কি মাহফিলে এমন যুবক পাওয়া যাবে? পাওয়া যাবে? তোমরা দাড়ি রাখো, কেউ কেউ দাড়ি রাখো, কি জানে স্টাইল একটা বেরিয়েছে এমনি কুইল, আবার কি মেসি বেশি চুল কাটে এইভাবে, চুল এমন ভাবে কাটে, এটা কি মুরগ না এটা কি গুড়া, এটা কিছু বোঝা যায় না। চুল থাকে উপরের দিকে, এরপরে চুল কাটতে কাটতে আবার মাথার মধ্যে লেখে নাই বোধহয়, মাথার মধ্যে ডাক দে। তুমি কারে অনুসরণ করো? তুমি যাদেরকে অনুসরণ করো তাদের সাথে তোমার হাসর হবে, মনে রেখে দিও। তুমি যে শার্টটা পরেছো, কেউ শার্টটা যদি কারোর মতো হয়ে যায়, তুমি নর্মাল শার্ট পরো, নর্মাল শার্ট পরো, নর্মাল গেঞ্জি পরো, সাধারণ গেঞ্জি পরো, গুণা নাই। শার্টে কোনো গুণা নাই, প্যান্টে গুণা নাই। যেই প্যান্ট তোমাকে চাল চলনে ভদ্রতা শিক্ষা দেয়, ভদ্রতা প্রকাশ পায়, ওই প্যান্টে কোনো সমস্যা নাই। কিন্তু যখন ওই প্যান্ট পরো, যে এটাকে আগে বানাইছে নাকি তোমার আগে বানাইছে বুঝাই যায় না। আর যখন একটু নুইতে পারো, তাহলে পাছার নিচে যাইতে যাইতে সবকিছু দেখা যায়। এমন আছে কিনা বলেন? আছে কিনা? প্যান্টগুলি ছোট করে দিয়েছে। মুসলমান তুমি বুঝো না, তোমার ইমান ধ্বংস করার জন্য যত পথ, যত মধ্যপথ, যত মত, যত পদ্ধতি তুমি জানো না, কিন্তু ইহুদি খ্রিস্টানরা জানে। তোমার নামাজ যদি তুমি পড়ো, তোমার নামাজ নষ্ট করতে হবে, কিভাবে করবা? প্যান্টটা ছোট করে